আজকের গল্পের নাম উট পাখি ও বাঘের গল্প। বেশ কিছু মাস আগে দুটি শিয়াল আমার দুটি ডিম চুরি করেছিল। অনেকদিন পর আমার দুটি নাদুস নুদুস ছানা হয়েছে। এবার যদি কোনো জীবজন্তু আমার ছানার আশেপাশে আসে, আমি তাকে প্রাণে মেরে দেব। আমি এখন পাশের জঙ্গলের দিকে যাই। যদি কোনো খাবার টাবার মেলে, তা আমি ছানাদের জন্য নিয়ে আসব। দেখ শিয়াল বন্ধু, বাঘ মামা কিভাবে মাংস পোড়াচ্ছে। চল আমরা মাংস নিয়ে এখানে থেকে চম্পট দিই, তাহলে রাতে তা খেয়ে মন ভরে যাবে। খুব খিদে পেয়েছে, বাইরে গিয়ে দেখি মাংস ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আরে, আমার মাংস কোথায় গেল? এখানেই তো পোড়াতে দিয়েছিলাম। আরে, আমি তো এখানেই রেখেছিলাম। আর আমার মনে হয় ওই পাজি শিয়াল দুটো আমার মাংস নিয়ে পালিয়েছে। ওদের ছাড়া এত দুঃসাহস আর কার আছে এই জঙ্গলে, যে আমার খাবার চুরি করে? দাঁড়া দাঁড়া পাজি শিয়ালেরা, তোদের দুজনকে আমি আচ্ছা মতো মজা দেখাবো। দেখ দেখ পল্টু, উট পাখির ছোট ছোট দুটি ছানা হয়েছে। আরে, আমি তো কোনোদিন উট পাখির মাংস খাইনি। আমার মনে হয় উট পাখির মাংস বেশ সুস্বাদু লাগবে। চল আমরা উট পাখির ছানা দুটো নিয়ে কোথাও বসে গিয়ে মজা করে খাই। চল, এখানে তো উট পাখি নেই, এটাই সুযোগ এই দুটোকে এখান থেকে নেওয়ার। এই পল্টু, উট পাখি যে এদিকেই আসছে। চল তাড়াতাড়ি চল, চল এখান থেকে পালাই। দুষ্ট শিয়াল, তোরা আমার ছানা দুটোকে নিয়ে পালিয়েছিস। আমি তোদের ছাড়বো না। কে পল্টু, আমরা উট পাখির ছানাদের এখানে নিয়ে এসেছি। উট পাখি যদি এসব জানতে পারে, তাহলে তো আমাদের আস্ত রাখবে না, আমাদের খুব খারাপ হবে। তা তুই ঠিক বলেছিস, তবে আমাদেরকে একজনে ওর হাত থেকে বাঁচাতে পারে, সে হলো বাঘ মামা। তবে আমরা বাঘের মাংস তো চুরি করে খেয়েছি, সে তো আমাদের উপর রেগে আছে মনে হয়। সে কেন আমাদের সাহায্য করবে? তাহলে আর কি করার, চল তাহলে আমরা মাংস নিয়ে বাঘ মামাকে খাওয়াই। কিরে, তোরা দুজন মাংস নিয়ে আমার কাছে এখানে এসেছিস কেন? হ্যাঁ বাঘ মশাই, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে আপনি মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তোরা যেহেতু আমাকে মাংস এনে খাওয়াচ্ছিস, আমি তোদের দুজনকেই মাফ করে দিলাম। এখন আমি খুব খুশি। বাঘ মশাই, তাহলে এখন থেকে আমরা আপনার সেবা করতে চাই। তবে তোদের মতো সেবক আমার প্রয়োজন নেই, কারণ তোরা সুযোগ পেলে আমার খাবার নিয়ে আবার পালাবি। না বাঘ মামা, আমরা তোমার সাথে এমনটা আর করব না। আমরা তোমার কথা মেনে চলবো আর সেবা করব। আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, তাহলে থাক আমার সাথে। এখন যা, মাংস পোড়াতে দে, আমি একটু ঘুমিয়ে আসি। কিরম বলতো, বাঘ মামা তো ঘুমানোর জন্য গুহার ভেতরে চলে গেল। চল আমরাও একটু ঘুমিয়ে নিই। আরে, আমার মাংস কোথায় গেল? এখানেই তো থাকার কথা। আমার মনে হয় এই বেটারা মাংস খেয়ে দিয়ে ঘুমিয়েছে। এই শিয়াল, ওঠ ওঠ, আমার মাংস কোথায় গেল? বাঘ মশাই, আমরা কিভাবে জানবো? আমরাও তো ঘুমিয়ে পড়েছিলাম। তোদের দুজনকে কি আমি ঘুমানোর জন্য এখানে রেখেছি? তোদের দুজনের জন্য কি আমি না খেয়ে থাকবো? তোদের মতো সেবকের আমার আর দরকার নেই। তোরা এখান থেকে চলে যা, তোরা এখান থেকে পালা, তাড়াতাড়ি পালা। ওরে পল্টু, বাঘ মামা আমাদের তো এখান থেকে তাড়িয়ে দিচ্ছে, এখন আমরা কি করব? আমরা যদি এখান থেকে যাই আর উট পাখির সামনে পড়ি, তাহলে উট পাখি আমাদেরকে ঠুকরিয়ে ঠুকরিয়ে মারবে। তাহলে এখন আমরা কি করব? বাঘ মশাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। এমন ভুল ভবিষ্যতে আর করব না। তোরা যদি ক্ষমা পেতে চাস, তাহলে তাড়াতাড়ি আমার মাংস খুঁজে নিয়ে আয়, তারপর আমি ভাববো তোদের মাফ করবো কিনা।
কে বিপদে পড়লাম রে বাবা। আমরা বাঘের হারিয়ে যাওয়া মাংস কোথায় খুঁজবো? আজ আমি জঙ্গলের সব প্রাণীকেই মেরে দেব। ওই পাজি শিয়াল দুটোর আজ রক্ষা নেই। উট পাখি তো জঙ্গলের সব প্রাণীদের মেরে দিচ্ছে। এখন আমাদের কি হবে? আরে তুই এত ভাবিস না তো, আমি কিছু ভাবছি। উট পাখি আর বাঘের মধ্যে আমরা এমন একটা ক্লিক বাজি লাগিয়ে দেব যে উট পাখি আমাদের কথাটা ভুলেই যাবে। চল, আমাদের এখন বাঘের ওখানে যেতে হবে। কি পাজি শিয়ালরা, তোরা খালি হাতে আমার এখানে এলে যে? বাঘ মামা, তোমার মাংসগুলো উট পাখি এখান থেকে নিয়ে পালিয়েছে। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ বাঘ মশাই, আমরা সত্যি বলছি। তোদের কথা যদি সত্যি হয় তাহলে আমি ওই উট পাখিকে বাঁচতে দেব না। অনেকক্ষণ হয়েছে, আমি বিশ্রাম নেই না। আমি যাচ্ছি ঘুমাতে। তোরা যা, কিছু খাবার নিয়ে আয় আমার জন্য। চল, মাংসগুলো পোড়াতে দিয়ে আমরা ঘুমানোর ভান করে শুয়ে থাকি। এই পল্টু, দেখ দেখ দেখ, উট পাখি বাঘের মাংস চুরি করছে। চল তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে বাঘকে ডেকে নিয়ে আসি। বাঘ মশাই, তোমার মাংস কে চুরি করে তা আজ আমরা হাতে নাতে ধরেছি। তাছাড়া আমাদের সাথে বাইরে এসো। দেখো মামা, এই উট পাখি তোমার মাংস চুরি করে নিয়ে যায়। এই এই উট পাখি, তোর তো বেশ সাহস যে তুই আমার এলাকায় এসে আমার মাংস খাস। ও, তাহলে এই ব্যাপার, আমি সব বুঝে গেছি। তাহলে তুই এই শিয়ালদের সর্দার। আমি ওদের দুজনকে অনেক দিন ধরে খুঁজছি। তুই তাহলে ওদের এখানে লুকিয়ে রেখেছিস। আমি তোকে সাবধান করছি, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। তুই এই শিয়াল দুটোকে আমার হাতে তুলে দে। আমি কোনো ঝামেলা করা ছাড়াই এখান থেকে ওদের নিয়ে চলে যাচ্ছি। তুই এসব বলার কে? তুই তোর নিজের কথা ভাব। এটা আমার এলাকা, তুই এখানে এসে আমাকে ধমকাস, আবার আমার সামনে আমার মাংস খাস। তুই আমার কি করবি? আমি প্রতিদিন তোর মাংস চুরি করে খাবো। তোর এত বড় সাহস, তুই আমাকে ধমকাস, তাও আবার আমার এলাকায় এসে? দাঁড়া দাঁড়া, আমি তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। দাঁড়া, আমি তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। পল্টু, আমার মনে হয় বাঘ উট পাখিকে হারাতে পারবে না। চল তাড়াতাড়ি আমরা এখান থেকে পালাই। চলো বল্টু, আমরা দ্রুত পালাই এখান থেকে। এই এই বাজি শিয়ালরা, তোরা আমাকে এভাবে ফাঁসিয়ে দিয়ে কোথায় পালাচ্ছিস? যাস না, বাঁচা, আমাকে বাঁচা, যাস না। ছোট্ট বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।